আজকে নিয়ে এসেছি একদম দোকানের মতন পারফেক্ট ফ্রুটি রেসিপি। বাড়িতে এত সহজে ম্যাঙ্গো ফ্রুটি বানানো যায় যা তোমরা রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখলে আর একবার ট্রাই করলেই চমকে যাবে। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 রকমের আম। আমি 2টো পাকা আম টুকরো করে কেটে নিয়েছি আর একটা কাঁচা আম একই সাইজে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আমগুলোকে প্রথমে কেটে তারপরে 2 কাপ পরিমাণে পাকা আম আর 1 কাপ পরিমাণে কাঁচা আম নিয়ে নেবেন। এবারে আমি আমগুলোকে পেস্ট করে নেব। প্রথমে মিক্সির বড় জারটার মধ্যে নিয়ে নেব কাঁচা আমের টুকরোগুলো, তারপর অল্প একটু জলের মধ্যে অ্যাড করে দেব, তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করে ফিরে আসছি। কাঁচা আমটাকে পেস্ট করে নেওয়ার পর এবারে এই মিক্সি জারের মধ্যেই আমি দিয়ে দেব পাকা আমের টুকরোগুলো। তারপরে অল্প একটু জল অ্যাড করে দেব যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। তারপর ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব। 2 রকমের আমি ভালো করে পেস্ট করে নিলাম। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমের পাল্পটা নিয়ে নেব। মিক্সির জারের মধ্যে এবারে আমি 1/2 কাপ পরিমাণে জল নিয়ে ভালো করে জারটা ধুয়ে এটাও এই আমের পাল্পের মধ্যে অ্যাড করে দেব। এবারে আমি ওভেনটাকে অন করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এই আমের পাল্পটাকে আমি জাল দিতে শুরু করব। এই সময়েই এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ চিনি। তবে এই চিনির পরিমাণটা কিন্তু পাকা আম কতটা মিষ্টি আর কাঁচা আম কতটা টক তার উপর নির্ভর করে কিছুটা বাড়িয়ে অথবা কিছুটা কমিয়ে নেওয়া যেতে পারে। যেমন বাড়িয়ে এটাকে 1 কাপও করতে পারেন, আবার কমিয়ে 1/4 কাপও করা যেতে পারে। চিনি অ্যাড করার পরে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমাদের নাড়তে নাড়তে এটাকে রান্না করতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট। ধীরে ধীরে আমের পাল্প থেকে কিন্তু জলটা সোক করে নেবে আর এটা অনেকটাই ট্রান্সপারেন্ট মতো দেখতে হয়ে যাবে আর একটু শাইনি দেখতে লাগবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম আর টেস্ট করেও দেখে নিয়েছি চিনির পরিমাণটা 1 কাপ চিনির পরিমাণটা কিন্তু একদম ঠিক আছে। এই দেখুন এটা কিন্তু অনেকটাই শাইনি মতো হয়ে গেছে যেটা আমি বললাম, আর বেশ খানিকটা ঘনও মনে হচ্ছে। এই সময়েই এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিলস্পুন পরিমাণে ভিনিগার। ভিনিগার অ্যাড করার ফলে আমরা এই ফ্রুটিটাকে কিন্তু প্রায় 3 সপ্তাহ মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারবো। ভিনিগারটা প্রিজারভেটিভের কাজ করবে, আর ভিনিগার বাড়িতে না থাকলে সেক্ষেত্রে 1 টেবিলস্পুন মতো পাতিলেবুর রসও এর মধ্যে অ্যাড করা যেতে পারে। আর যদি আপনারা চান যে কোনোটাই এর মধ্যে অ্যাড করবেন না তাহলে সেক্ষেত্রে 3-4 দিন আমরা এটাকে ফ্রিজে রেখে মোটামুটি সার্ভ করতে পারবো। ভিনিগার অ্যাড করার পরে আমি আরও 1 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে নাড়তে এটাকে রান্না করে নেব। এক মিনিট আমি এটাকে রান্না করে নিলাম। এবারে এটাকে অফ করে দিচ্ছি, তারপর সম্পূর্ণ ঠান্ডা হতে দেবো এই মিশ্রণটা, তারপরে ফিরে আসছি। আমের পাল্পটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি ছাঁকনি, এটাকে আমি ছেঁকে নেব। আমের পাল্পটা ছেঁকে নেওয়ার ফলে যদি আমের মধ্যে কোনো রকম আঁশ বা ফাইবার থাকে তাহলে সেটা কিন্তু ছাঁকনিতে আটকে যাবে আর এই পাল্পটা একদম স্মুথ হয়ে যাবে, যাতে ফ্রুটিটা খাওয়ার সময় এটা কিন্তু একদম দোকানের মতো ফিল হবে, মুখে কোনো রকমই আঁশ বা ফাইবার পড়বে না। আমের পাল্পটা আমি সম্পূর্ণ ছেঁকে নিয়েছি, ছাঁকনির মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 লিটার জল। তারপর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এর কালারটা কিন্তু একদম ফ্রুটির মতো হয়েছে। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এই তৈরি করা ফ্রুটির ঘনত্বটা কেমন হলো।
তার জন্য আমি একটা হাতা নিয়ে নিয়েছি, ডাব্বু হাতা। এই দেখো ফ্রুটিটা কিন্তু ঠিক এরকম ঘনত্ব হয়েছে, যেটা একদম বাজারে কিনতে পাওয়া ফ্রুটি বা স্লাইসের মতো। একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে। এটাকে যখন আমি গ্লাসে সার্ভ করব, তোমরা দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা নাকি দোকান থেকে কিনে নিয়ে আসা। সার্ভ করার আগে আমি এবার এটাকে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেব। তবে তোমরা যদি সঙ্গে সঙ্গে সার্ভ করতে চাও, তাহলে আমি যে 1 লিটার জলটা অ্যাড করলাম, সেটা তোমরা একদম চিল ঠান্ডা জল অ্যাড করতে পারো, তাহলে সঙ্গে সঙ্গেই সার্ভ করতে পারবে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে বাড়িতেই দোকানের মতন একদম পারফেক্ট স্বাদের ফ্রুটি। একবার বাড়িতে তৈরি করে সার্ভ করলেই সবাই চমকে যাবে যে বাড়িতে কি করে এই ফ্রুটি তৈরি করা গেল। প্রতিদিনের মতন আজকে রেসিপিটাও ভালো লাগলে রেসিপিটা লাইক ও শেয়ার করতে ভুলো না। আর শম্পাস কিচেনের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার আগামী সমস্ত নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সুস্থ থেকো, ভালো থেকো। আমি আবার ফিরে আসবো আরও দারুণ দারুণ রেসিপি নিয়ে। নমস্কার।